বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহর দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ২৬শে আগস্ট সোমবার সকালে তিনি আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজে যান। গতকাল রাতে সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসার সদস্যদের হামলায় বেশ কিছু শিক্ষার্থী আহত হন। এর মধ্যে হাসানাত আবদুল্লাহ বেশ গুরুতর আহত হন। এ সময় জামাত আমিরের সাথে ছিলেন জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন সহ আরও অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহর দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। সম্প্রতি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আপনাদের দাবি দাওয়া এতদিন কোথায় ছিল? এগুলো নিয়ে আগে কেন কথা বলেননি? 15.5 বছর ধৈর্য ধরেছেন, আরও কিছুদিন ধৈর্য ধরুন। 1 মাসও হয়নি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। দেশকে গুছাতে দিন, আপনারা সহায়তা করুন। আজ ২৬শে আগস্ট সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহকে দেখতে যান তিনি। এ সময় এসব কথা বলেন। রবিবারে সচিবালয়ের ঘটনা নিয়ে জামাত আমির বলেন, আনসার সদস্যরা গায়ের জোরে সচিবালয়ে ঢুকে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ তাদের শান্ত করার চেষ্টা করেন, কিন্তু বিপরীতে তারা হাসানাত আবদুল্লাহকে মারধর করেন। এরপর ছাত্র জনতা তাদের প্রতিরোধ করেন। আমরা হাসানাত আবদুল্লাহকে দেখতে এসেছিলাম, তার জন্য দোয়া করেছি যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। পরবর্তী সময়ে যদি এমন কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে জামায়াত ইসলামীর ভূমিকা কী থাকবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটলে আমরা জামায়াত ইসলামী হিসেবে আসব না, সাধারণ জনগণ হয়ে আসব। আমরা একা আসব না, আমরা ছাত্রদের সাথে নিয়ে সহযোদ্ধা হিসেবে আসব। আমরা আল্লাহর কাছে দোয়া করি এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা সম্মুখ সারিতে থেকে স্বৈরাচারী সরকারকে হটিয়েছে তাদের গায়ে আনসার সদস্যরা হাত তুলেছেন। আমরা আপনাদের দাবি দেওয়ার পক্ষে আছি, কিন্তু আপনাদের সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে।